নেই স্থবিরতা, প্রতিনিয়ত বাড়ছে বন্যার পানি, তার উপর থামছেই না বৃষ্টি। এই পরিস্থিতিতে আসবাবপত্র, হাঁস মুরগি, গরু ছাগল সহ পরিবার পরিজন নিয়ে চরম সংকট ও ভোগান্তিতে বাসিন্দারা। দীর্ঘ জলাবদ্ধতার পর বন্যা নিয়ে নতুন সংকটে লক্ষ্মীপুরের মানুষ। নোয়াখালী থেকে বন্যার পানি ঢুকে পড়ায় জেলার বিস্তীর্ণ জনপদ ডুবে গেছে। এর সঙ্গে দিনরাত থেমে থেমে বৃষ্টি হচ্ছে পুরো জেলায়। এতে সময় যত যাচ্ছে বন্যা পরিস্থিতি ততই অবনতি হচ্ছে। ঘরবাড়ি ছেড়ে অনেকেই আশ্রয় কেন্দ্রে উঠেছেন, আবার অনেকের গন্তব্য স্বজনদের বাড়ি। এর মধ্যে অনেকেই আছেন যাদের গন্তব্য অজানা, অনেকে আবার চৌকির ওপর রান্না বান্না করে ঘরেই অবস্থান করছেন। Redmi 13 স্টাইল বানাই দুনিয়া কাঁপায়। বন্যা কবলিত লক্ষ্মীপুর পৌর শহর সদর উপজেলার মান্দারি, দত্তপাড়া ও বাঙ্গাখাও ইউনিয়নের বিভিন্ন গ্রাম ঘুরে ভুক্তভোগী বাসিন্দাদের সঙ্গে কথা বলে এসব তথ্য জানা গেছে। গবাদি পশু নিয়েও বিপাকে রয়েছেন তারা। রোববার রাত পর্যন্ত কোথাও বন্যার পানি কমেনি। এদিকে পানিগুলো এই 2 দিনের বৃষ্টির সাথে পানি এমন ভাবে বাড়তেছে, দৈনিকে খালি পানি বাড়তেছে, কিন্তু শুনছি নাকি ফেনী থেকে পানির চাপ এদিকে বাড়তেছে। ফেনী, নোয়াখালী একবারে সব দিকে এই অঞ্চলে পানির চাপ পড়ছে বেশি। বুক পর্যন্ত পানি, অনেকের গলা পর্যন্ত পানি, অনেকের কোমর পর্যন্ত পানি। এরা ওদের রান্না করতে পারতেছে না, কিংবা বাজার থেকে আনি খাইতে পারতেছে না। এলাকাবাসীরা জানান, গত 7 দিন ধরে তাদের বাড়িঘরে বৃষ্টির পানি জমেছিল। ওই পানি না নামতেই গত 3 দিন ধরে হঠাৎ করে পানি বাড়তে শুরু করেছে। শনিবার সারাদিন বৃষ্টি না হলেও রাতে বৃষ্টি হয়। এর মধ্যে বৃষ্টির পাশাপাশি নোয়াখালীর বন্যার পানিও এদিকে নামছে। ফলে নতুন করে প্রত্যেকটি বাড়ি 3 থেকে 4 ফুট পানিতে তলিয়ে আছে। কিছু ডুবে গেছে, এখন আমরা কি করবো? বাচ্চাদের লই, বাচ্চা 3টা আছে, বাচ্চা 3টার লই এখন বাসাও পাই না। পানির জন্য বাড়িঘর তো বাইরেতে পাইতেছি না। আমাদের বর্তলি মান্ডাসার থেকে যে রাস্তাটা পশ্চিম দিকে আসছে, এটাতে আমি গামছাই দিয়ে আসছি। আমাদের কাঁডিল্লা বাড়ি, আমাদের দক্ষিণ অঞ্চল ডুবে গেছে। এখন এই রাত্রে আমরা উত্তর অংশতে ঘুমাইতে পারবো কিনা এটাই সন্দেহ আছে। আমাদের এই বাড়িঘর 2-1 ফানের তলে হাঁদাই গেছে। আটা মুটা যা সমস্যা, একদিকে বাড়িতে কষ্ট হয়ে যায়, বাজারও যাইতে পারি না, কিছু কিনতেও পারি না, এই অবস্থায় আছি। এদিকে লক্ষ্মীপুর জেলা শহর দিয়ে বয়ে যাওয়া রহমতখালী খাল সহ ওয়াবদা খালগুলোতে পানি উপচে পড়ছে। এতে লক্ষ্মীপুর পৌরসভার লামচারি, মধ্য বাঞ্চানগর, শিশু পার্ক এলাকা ও লাহারকান্দি ইউনিয়নের বিস্তীর্ণ এলাকার মানুষ পানিবন্দী হয়ে আছে। এসব এলাকার 12,750 জন মানুষ আশ্রয় কেন্দ্রে অবস্থান নিয়েছে বলে জানা গেছে। তবে অধিকাংশ মানুষ নিজের বাড়িঘর ছেড়ে স্বজনদের বাড়িতে গিয়ে উঠেছে। এখন আর উপায় নেই, এখন খাটের উপরে সব মানুষ, চৌকির উপরে খাবার, খাটের উপরে, এছাড়া আর কোনো জোগাড় নেই। চুলা চাকরি সব ডাবি গেছে। সব বাড়িঘর ডুবা, গরু ছাগল ধরেন না, এই সব কিছু মোরগ হাঁস অনেক কিছু মারা গেছে। কিছু মানুষও অসহায় অবস্থায় আছে, ঘর থেকে বাইরেতে হারে না। ভারত থেকে নেমে আসা ঢলে নোয়াখালী ও ফেনীতে যখন বন্যা, তখন লক্ষ্মীপুরে প্রবল বৃষ্টিতে জলাবদ্ধতা সৃষ্টি হয়ে পানিবন্দী হয়ে পড়ে 6 লাখের মতো মানুষ। এদিকে নোয়াখালী থেকে নেমে আসা বন্যার পানি রহমতখালী খাল হয়ে যেন মেঘনা নদীতে নেমে যেতে পারে, সেজন্য মজু চৌধুরীর হাটের 2টি স্লুইস গেট সার্বক্ষণিক পর্যবেক্ষণ করছে পানি উন্নয়ন বোর্ড। সুরুজ আহমেদ, কালবেলা।